ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر বান্দা যদি আমার নামের প্রশংসা দাই করো তাসবিহ পড়ো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান জমিনের যত বারাকা আছে নিয়ামত আছে সকল বারাকা নিয়ামত উন্মুক্ত করে দিব চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একই কথা অন্যত্র বলে বান্দা শুনে রাখো যদি আমার নামের প্রশংসা দাই করো তাসবিহ পড়ো তাকওয়ানিত অবলম্বন করো আমারে ভয় করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যে গুনাহগুলো আছে সব গুনাহগুলো maaf করে দিব। আমানু ওয়াত্তাকাও লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। বান্দা শুনে রাখো যদি আমার নামের প্রশংসা দাই করো তাকওয়ানিত অবলম্বন করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত মন্দ আছে গুনাহ আছে সকল মন্দ গুনাহগুলো maaf করে দিব। আমাদের গুনাহ maaf দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাম তিনি সামান্য একটু ভুল করেছিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন নবী ওই গাছের নিকটে যেও না তিনি গেলেন যাবার পরে তিনি অপরাধ করলেন কি করলেন না এই যে সামান্য একটু ভুল করে ফেললেন এই ভুল করার কারণে আল্লাহ তাআলা তারে দুনিয়ায় প্রেরণ করলেন। দুনিয়ায় আসার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম অপরাধ করেছে নিজের নফসের উপর জুলুম করেছে এই কথা বলে বলে নিজের নফসের উপর যে জুলুম করেছে এই কথা বলে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যালামনা আনফুসানা আমি আমার নফসের উপর জুলুম করেছি আল্লাহ তুমি যদি maaf না করো ক্ষমা না করো তাহলে আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই আল্লাহর মাপ আমাদের দরকার আছে না নাই? আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি মাপ চেয়েছেন মাপ চেয়ে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন ভুল করলে আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাবা। এজন্য আল্লাহ বলে বান্দারে শোনা যদি তাকওয়ানিত অবলম্বন করো তোমরা যদি আমার তাসবিহ পড়ো প্রশংসা দায়ী করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত মন্দ আছে লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। সাইয়া মানে মন্দ সাইয়া মানে গুনাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে যদি তোমরা আমার প্রশংসা গাও তাকওয়ানিত অবলম্বন করো তোমাদের যত মন্দ আছে গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মন্দগুলো maaf করে দেব পাশাপাশি ওয়ালা আদখালনাহুম তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন নাঈম। জান্নাতুন নাঈম নামে একটা জান্নাত আছে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতে তোমাদেরকে দাখিল করব প্রবেশ করাবো পরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দৌড়ানোর কথা বলেছে বান্দারে দৌড়াও তীব্র গতিতে দৌড়াও সিটকে দৌড় মারো ফিকে দৌড় মারো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ সারিউ সাবিকু
তোমরা দৌড়াও, তীব্র গতিতে দৌড়াও, যেদিকে দৌড়ালে তোমার রব তোমারে মাফ করে দেয়, তোমারে ক্ষমা করে দেয়। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেদিকে দৌড় দিলে তোমার রব মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ওই দিকে দৌড়াও। তাহলে আমরা আগের আয়াত থেকে বুঝলাম, আমরা যদি আল্লাহর প্রশংসা গান গাই, আমরা যদি তাসবিহ পড়ে তাকওয়ানিত অবলম্বন করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? আল্লাহ বলল, বান্দা ওই দিকে দৌড়াও, যেদিকে দৌড়ালে তোমার রব তোমারে মাফ করে দেয়। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আর এই মাফ করার পরে, ক্ষমা করার পরে বিশাল বড় জান্নাত, যেই জান্নাতের বিশালতা আল্লাহ তাআলা বললেন, কার দিস-সামাওয়াতি ওয়াল আরদ, এত বিশাল বড় জান্নাত, আসমান জমিনের দূরত্ব যেমন, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের বিশালতা রেখেছে তেমন। পরে আল্লাহু আকবার। একটা হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন, নিশ্চয়ই জান্নাতের 100টি দরজা রয়েছে। কয়টি বলুন তো সবাই, কয়টি? আপনারা কি খেয়াল করতেছেন জান্নাতের দরজা কয়টি? 100টি। এই জান্নাতের দরজা 100টি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য, শহীদদের জন্য, ঈমানদারদের জন্য এটা বরাদ্দ করে রেখেছেন। এই একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব হলো কার দিস-সামাওয়াতি ওয়াল আরদ। পরে আল্লাহু আকবার। একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব আসমান জমিনের দূরত্বের সমান। তাহলে ওই জান্নাতটা কত বড়! ওই জান্নাত পাওয়ার জন্য দৌড় দেওয়া দরকার আছে না নাই? ওই জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ আছে সহজ, আবার কিছু কাজ আছে কঠিন। কিছু কাজ আছে সহজ, আবার কিছু কাজ আছে কঠিন। জিহাদের ময়দানে জিহাদ করতে হবে, হক কথা বলতে হবে, এটা সবার কলিজা সাই দিবে না। না, হক কথা বলা যাবে না, চাকরি থাকবে না, চাকরি চলে যাবে, জুলুমের ভয় আছে, জেলের ভয় আছে, এইটা চিন্তা ভাবনা করো। অনেকেই বলতে পারবে না, কিন্তু প্রশংসা করলে কি কোনো সমস্যা আছে? আছে কি? সহজ কাজগুলো করতে থাকেন, আল্লাহ তাআলা কঠিন কাজগুলো আপনাদেরকে দিয়ে করায় নেবেন। আর যদি সহজগুলো না করি, কঠিনগুলো কি আমাদের কোনোদিনও কোনোভাবে করা সম্ভব হবে?